नदिया से शांतिपुर के बड़ा बाजार स्थित मछली बाजार में देर रात भयावह आग लगी। देखते ही देखते आग ने दुकानों को अपनी चपेट में ले लिया। कई दुकानें पूरी तरह जलकर खाक हो गई, जिससे भारी नुकसान की आशंका जताई जा रही है। घटना की जानकारी मिलते ही शांतिपुर थाना पुलिस और अग्निशमन विभाग के अधिकारी मौके पर पहुंचे। शांतिपुर विधानसभा के विधायक ब्रजकिशोर गोस्वामी और नगर पालिका के चेयरमैन सुब्रत घोष भी घटनास्थल पर पहुंचे। सुब्रत घोष ने बताया कि रात में अचानक सूचना मिली कि बड़ा बाजार में आग लग गई। उन्होंने तुरंत शांतिपुर अग्निशमन विभाग को खबर दी। सूचना मिलते ही 2 दमकल इंजन मौके पर पहुंचकर आग बुझाने में जुट गए। लगभग 30 मिनट की लगातार कोशिशों के बाद आग पर नियंत्रण पा लिया गया। फिलहाल एक दमकल इंजन एहतियातन काम कर रहा है, दोबारा आग न फैल सके। नगर प्रमुख के अनुसार बाजार में कई सब्जी की दुकानों को नुकसान पहुंचा और कई दुकानें जल गई। हालांकि नुकसान का सटीक अनुमान अभी तक नहीं लग सका। उन्होंने आशंका जताई कि आग शॉर्ट सर्किट या किसी प्लास्टिक सामग्री से फैली हो सकती है। शांतिपुर थाने के ओसी अनुपम धाली सहित बड़ी संख्या में पुलिस बल मौके पर मौजूद रहा। विधायक ब्रजकिशोर गोस्वामी ने बताया कि अभी तक नुकसान का आकलन संभव नहीं, लेकिन दमकल विभाग की तत्परता से एक बड़ी आपदा को टाला जा सका। उन्होंने बताया कि उनके प्रयास से शांतिपुर अग्निशमन केंद्र में हाल ही में लाई गई बड़ी दमकल गाड़ी आज इस आग लगने की घटना में बेहद मददगार साबित हुई। नदिया से सोनाली ठेकेदार की रिपोर्ट। आज की ताजा खबर यहीं पर रखते हैं सुभाष मंडल। 11:10-15 নাগাদ প্রণয় বলে একজন আমাদের এখানকারই বাসিন্দা, উনি আমার প্রথম ফোন করে জানান। সাথে সাথে আমি দমকলকে ফোন করি, দমকল অলরেডি বেরিয়ে যায় এবং তারপরে আমি এখানে আসি। তখন অলরেডি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। একটা ইঞ্জিনে কাজ হয়েছে, তারপর আরো বড় ইঞ্জিনটা আনতে হয়েছে। বড় ইঞ্জিন মানে যেটা আপনার আমি যেটা আবেদন করেছিলাম মাননীয় মন্ত্রীর কাছে, সেই বড় ইঞ্জিনটা আজকে ব্যবহার হলো। কতজন ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছেন? অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। সবই তো কাঁচামাল ছিল না? কিসের থেকে আগুন লেগেছে প্রাথমিকভাবে? আমাদের পক্ষে এটা বলা সম্ভবপর নয়। আমি বাজার কমিটির যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বললাম আমাকে জানাবেন। সরকারের তরফ থেকে যেটুকু করার সহযোগিতা আমি আর এখানে একটা শেডের ব্যাপার বলেছি, আমাকে বললেন যদি ওনার আমি সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে এখন ঘটনাস্থলে নিজেও পৌঁছেছে, দেখছে এবং যাতে তার সঙ্গে সেই আগুন নিষ্ক্রিয় করে যাতে আর পরবর্তী সেই সমস্যাগুলো না হয় সেটা দেখা। কিছু মানুষ এখানে জানাচ্ছিল যে এখানে যে প্লাস্টিক বা কোনো কিছু থেকেই হয়তো সম্ভবত আগুন লেগেছে বা শর্ট সার্কিট থেকে হতে পারে, যেটা পরে সেটা জানা যাবে মূলত কিছু থেকে এটা হয়েছে। যাক, যেটা ঘটেছে এটা মানে খুবই দুঃখজনক ঘটনা। বড়বাজারের মধ্যে একটা স্থানে এটা ঘটেছে এবং যাতে তৎক্ষণাৎ এবং মানে আমাদের ফায়ারের থেকেও কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং আজকে দেখছে ইতিমধ্যে কাজ চলছে, অনেকটাই আগুন নিষ্ক্রিয় করেছে। এখনও কিছু জায়গায় ধোঁয়া বেরোচ্ছে, আশা করছি ক্ষয়ক্ষতির কিছু আশঙ্কা জানতে পারলেন? হ্যাঁ, ক্ষয়ক্ষতির কিছু সব কথা এখনও জানা যাবে না, তবে খুব ভালোই ক্ষতি হয়েছে যেহেতু মানে সবজি। তা কটা নাগাদ হলো আমরা পেয়েছি খবরটা, টাইমটা দেখে নিচ্ছি। মোটামুটি আমরা খবর পাই 11:20 নাগাদ। আচ্ছা, তো আমরা 11:20 নাগাদ খবর পাওয়ার দূরের সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসি। আমাদের যেহেতু ভেতরে শুনে আমরা ছোটো গাড়িটাই নিয়ে এসেছি প্রথমে। তো এখানে আগুনটা অনেক বড় ছিল এবং পুরো এরিয়াটাই তখন জ্বলছিল। তো আমরা দুটো স্কুলে দিয়ে আমরা কাজ করতে শুরু করি এবং আগে আমরা আশেপাশের যেহেতু পুরোটাই বাজারের মধ্যে, তো আমরা আগে যেগুলো জ্বলে যায়নি এখনও সেগুলোকে আগে আমরা সেভ করার জন্য আগুনটাকে অ্যারেস্ট করি এবং সঙ্গে আমাদের বড় একটা গাড়িকেও আমরা ইনফর্ম করে দিয়েছিলাম। বড় গাড়িটাও এসেছিলো ওয়াটার সোর্সের জন্য। তো সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করেছি এবং লোকাল প্রত্যেকটা এখানকার বাজারের যে মেম্বার রয়েছে তারাও হাতে হাত লাগিয়ে কাজ করে আমাদের খুব সহজ তাড়াতাড়ি আমরা আগুনটাকে অ্যারেস্ট করতে পারি। সেক্ষেত্রে ফোম চার্জ করতে হয়েছে না? শুধু ফোম চার্জের মতন এখানে কোনো পরিস্থিতি ছিল না, যেহেতু ফোমটা এখানে টোটালটাই হচ্ছে। 10 থেকে 12 জন দোকানদার যারা বসেন তাদের তো মাল গেছেই, তার সঙ্গে সঙ্গে যেহেতু চালাটা একটু খালি থাকে বলে এখানে আরও রাত্রিবেলাতে আরও 8-10 জন মাল রাখেন, তাদের মালটা গেছে। অন্তত 20 থেকে 25 জনের মাল। কি ধরনের মাল? সম্পূর্ণ কাঁচা মাল, তার সঙ্গে অনেকটা চাল, অনেক বস্তা চাল, আলু, পেঁয়াজ, চাল, আলু, পেঁয়াজ, ফল
আর দোকানদারের সংখ্যা মোটামুটি 14-15টি দোকানদার হয়ে যাবে। না, দোকানদার অন্তত 12-13 জন, এবং অন্য দোকানদাররা যারা ওখানে মাল রাখেন তাদের সংখ্যা অন্তত 10 থেকে। এটাকে কোন বাজার, মানে এটা বড়বাজার, বাজারে এই অংশটা একটা ডিম, চাল, আলু এসব অঞ্চল। কিসের থেকে লাগলো বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে? ঠিক বলতে পারবো না। অনেকে বলছেন পরিত্যক্ত প্লাস্টিক যত্রতত্র পড়ে থাকতো, সেগুলো থেকে হতে পারে কি? অবশ্যই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওই টেম্পোরারি লাইন নেওয়া, যেটা ল্যাম্প হোল্ডার থেকে নানান রকম তার ছড়িয়ে দিয়ে লাইন নেয়, স্পার্কিং এ হতে পারে, স্পার্কিং থেকে হতে পারে। আর শর্ট সার্কিট একটা অন্যতম বিষয়।